নমস্কার, সকালকে নমস্কার, সুপ্রভাত। আজকের ভিডিওটা আমার বিজেপির সমস্ত দেবতুল্য কার্যকর্তাদের উদ্দেশ্যে। প্রথমেই আপনাদেরকে বলবো, আপনারা বিগত 1 মাস যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সাথে বুথকে পাহারা দিয়ে সুরক্ষিতভাবে ভোটটা করিয়েছেন, তার জন্য একটা হ্যাটস অফ। এইবারে কিছু জিনিস দেখতে পাচ্ছি, দুটো কারণ আছে। এক, আপনারা সকলেই জানেন এখন গেরুয়া আবির পাওয়া যাচ্ছে না। তৃণমূলের সবুজ আবির অ্যাভেলেবেল বাজারে। তো একটা হচ্ছে যে এগুলো নষ্ট করবে, সেই জন্য কিনে মাখছে এক। আর প্রধান কারণটা সেটা হচ্ছে যে প্রত্যেক জায়গায় জায়গায় তৃণমূল এখন রেজাল্টের আগেই তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে বেশ কিছু জায়গায় দেখলাম, আমার কাছে ভিডিও ফুটেজ এসছে, খবরও এসছে যে তারা পাড়ায় পাড়ায় গিয়ে সবুজ আবির মাখছে। তারা বলছে যে আমরা জিতে গেছি। এটাকে বলা হয় সাইকোলজিক্যাল গেম, যাতে আমাদের এজেন্টরা কেউ ভয়ে আর কাউন্টিং হলে না যায়। তো সকলকে অনুরোধ করব, অলরেডি টিএমসির ব্রেন স্ট্রোক হয়ে গেছে, ব্রেন ডেথ হয়ে গেছে। 4 তারিখে শুধু অ্যানাউন্সমেন্ট হওয়ার অপেক্ষা। সুতরাং কেউ ঘাবড়াবেন না, যে যতই সবুজ আবির মাখুক, এবারে টিএমসি যাচ্ছে, বিজেপি আসছে। পারলে আমাদের শহরাঞ্চলের ছেলেরা সবাই জানে, সবাই যাবে কাউন্টিংয়ে, জানি। কিন্তু গ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত কিছু মানুষ আছে, ওখানে যেভাবে অত্যাচারটা হয় শহরাঞ্চলে সেভাবে তো হয় না। তো গ্রামাঞ্চলে মানুষ এমনিতে একটু মানে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। ওদের মানে ওখানে সন্ত্রাসটা অন্য লেভেলে হয়। সেটা আপনারা দেখেছেন হরগোবিন্দ দাস, চন্দ্র দাসকে নিয়ে, যে কীভাবে সন্ত্রাস হয়, কীভাবে সকলের সামনে কুপিয়ে মারা হয়। তো তার জন্য ওদের ভয়টা অনেকটা বেশি আমাদের থেকে। তো আমি চাইবো যে আমার এই ভিডিওটা শহরাঞ্চলে যারা দেখছেন, গ্রামাঞ্চলে যাদের সাথে বন্ধুত্ব আছে ফেসবুকে, এটাকে ছড়িয়ে দিন, আজকের মধ্যেই ছড়ান। যতটা সম্ভব পারেন এটাকে শেয়ার করে দিন, যাতে গ্রামাঞ্চলে মানুষরাও একটু সতর্ক হয়ে যায় এবং এই ভয়টা কাটিয়ে উঠতে পারে। কারণ আমি জানি তৃণমূল এই সাইকোলজিক্যাল গেমটা, মানে যেটাকে বাংলা ভাষায় মনস্তাত্ত্বিক গেম, এই গেমটা খেলবে, সেটা জানতাম আগেই। তো সব জায়গাতেই এটা চলছে এখন মোটামুটি, বিশেষ করে কিছু কিছু গ্রামাঞ্চলে। হ্যাঁ, তো আপনারা এটাকে শেয়ার করে দিন, যাতে তাদের কাছ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায় এবং তারা যাতে ভয় না পেয়ে কাউন্টিং হলে নির্দ্বিধায় আসে। ভয় ছেড়ে জেনে নিন, তৃণমূলের বেন্টে হয়ে গেছে, শুধু 4 তারিখে ডক্টর অ্যানাউন্সমেন্ট করবে, এর বাইরে কিছু নেই। আর আমি কাউন্টিং হল যতক্ষণ না পর্যন্ত কাউন্টিং শেষ হয়, কাউন্টিং টেবিল কেউ ছাড়বেন না দয়া করে। কাউন্টিং যখন করতে যাবেন, তার সিইউ, বিইউ, ভিপিপ্যাট এই নাম্বারগুলো মিলিয়ে নেবেন, ব্যাটারি চার্জ মেলাবেন, ট্যাগ মেলাবেন, এগুলো সব মিলিয়ে নেবেন পরপর করে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যাদের ব্যাটারি চার্জ লেখা আছে তারা অবশ্যই ব্যাটারি চার্জগুলো মেলাবেন। আর কাউন্টিং হল একদম ছাড়বেন না, যে যাই বলুক, যতই বলুক। এবারে সেই প্রেশারটা, উল্টো প্রেশারটা আমাদের দিতে হবে, এটা মাথায় রাখুন। আর কাউন্টিং হলের সামনে প্রার্থীদেরকে বলবো, যারা বাইরে থেকে বর্ধমানে এসে করাচ্ছেন, বা বর্ধমান থেকে বাইরে গিয়ে অন্য কোথাও, মানে অ্যাটলিস্ট যারা বাইরে গিয়ে মানে আপনার জায়গা থেকে অন্তপক্ষে
30-35 কিলোমিটার দূরে স্ট্রং রুম হয়েছে বা গণনা কেন্দ্র হয়েছে, সেখানে করুন। যাচ্ছেন আপনারা সেখানে লোকজন নিয়ে গিয়ে টেন্ট করার ব্যবস্থা করুন, ঠিক আছে? আর স্ট্রং রুমে যারা পাহারা দিচ্ছ, আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে বিগত 24-এর থেকে, যে হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যায়। তাতে বলবে যে ক্যামেরা কাজ চলছে। পরিষ্কার ভাই, তোমরা কিন্তু যাবে, তোমরা যে ফোর্স থাকে ফোর্সকে বলবে আমি যাব, আমি উপরে গিয়ে দেখব কী হচ্ছে। 2-4 জন মিলে যাবে, বলবে ওইসব কাহানি শুনবো না, আমরা উপরে গিয়ে দেখব যে কী হচ্ছে ওখানে। আমরা চুপচাপ কোনো জিনিসে হাত দেবো না, আমরা ফটো তুলবো, চলে আসবো। কারণ এই 24-এও সেম কেস হয়েছে, কাউন্টিংয়ের সময় হয়েছে, যদিও আমি দিনের বেলায় ছিলাম। আর কিছু লোক আছে, অনেকে কেনার চেষ্টা করবে, তবে এবারে যদি বিক্রি হয় এটা মাথায় নেবে 10,000 টাকার বিনিময়ে, 20,000 টাকার বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে বিক্রি হলে পরে কাউন্টিংয়ে তারপরে যেটা আসবে তোমার উপরে সেটা তুমি নিতে পারবে না, সে খরচাটাই করতে পারবে না। যেই টাকা দেবে তার ডবল টাকা উসুল করে নেবে, ঘর ছাড়া হতে হবে, মার খেতে হবে। সুতরাং এবারে ভাই, যারা এরকম চিন্তাভাবনা করছো, অনেক জায়গায় হয় এটা, আমি শুনেছি, আমি বলছি না যে হবেই, কিন্তু এরকম চিন্তাভাবনা যদি কারো থাকে, আমি এটাই বলবো যে এবারে ইলেকশানটা কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপি হয়নি, সেটা তোমরা সবাই জানো। হ্যাঁ, তো সুতরাং নিজেদেরকে রক্ষা করতে গেলে এইবারটা অন্ততপক্ষে, এইবারটা যেভাবেই হোক কাউন্টিং শেষ হওয়া অবধি থেকে লড়াই করে প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করো। আর তার সাথে আমি তো গতকালই দিয়েছি, বেশ কয়েকজন আমাকে এইটার এগেনস্টে আমাকে বলেওছে যে আমি যেটা একটা প্রেডিকশান দিয়েছিলাম, অনেকে অনেক রকম কথা বলেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ প্রেডিকশান তো সবাই দিচ্ছে, এবং আমি একটা অনেক চিন্তাভাবনা করে প্রেডিকশান করেছি। তো সেটাতে কিছুটা আমি আপনাদের বলতে পারি। যেমন কোচবিহারে 9টা সিট আছে, কোচবিহারে 8টা সিট পাচ্ছে বিজেপি, 1টা পাচ্ছে তৃণমূল। আলিপুরদুয়ারে 5টা সিটে 5টা সিটই বিজেপি পাচ্ছে। জলপাইগুড়িতে 7টায় 5টা পাচ্ছে বিজেপি, 2টো পাচ্ছে তৃণমূল। দার্জিলিংয়ে 5টায় 3টে পাচ্ছে বিজেপি, 2টো পাচ্ছে তৃণমূল। কালিম্পংয়ে 1টায় বিজেপি তৃণমূল কেউ পাচ্ছে না এটা। উত্তর দিনাজপুরে 9টা সিট, তার মধ্যে 6টা পাচ্ছে বিজেপি, 3টে তৃণমূল। দক্ষিণ দিনাজপুরে 6টা সিট, এখানে পাচ্ছে বিজেপি পাচ্ছে 5টা আর তৃণমূল 1টা। মালদাতে 12টা, 4টে বিজেপি, 6টা তৃণমূল, 2টো অন্যান্য। পূর্ব মেদিনীপুরে 16টা, 12টা বিজেপি, 4টে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে 15টা সিট, 14টা বিজেপি, 1টা তৃণমূল। ঝাড়গ্রামে 4টে, 2টো বিজেপি, 2টো তৃণমূল। পুরুলিয়ায় 9টা সিট, তার মধ্যে 7টা বিজেপি, 2টো তৃণমূল। বাঁকুড়াতে 12টা সিট, 9টা বিজেপি, 3টে তৃণমূল। পশ্চিম বর্ধমানে 9টা সিট, 6টা তৃণমূল, 6টা বিজেপি, 3টে তৃণমূল। বীরভূমে 11টা সিট, 4টে বিজেপি, 6টা তৃণমূল। নদিয়াতে 17টা সিট, তার মধ্যে 14টা পাচ্ছে বিজেপি। 17টা সিট, তার মধ্যে 14টা পাচ্ছে বিজেপি, 3টে পাচ্ছে তৃণমূল। নর্থ 24 পরগনায় 33টা সিট, তার মধ্যে বিজেপি পাচ্ছে 17টা, 15টা পাচ্ছে তৃণমূল, 1টা পাচ্ছে অন্যান্য। সাউথ 24 পরগনাতে 31টা, তার মধ্যে 7টা বিজেপি, 22টা তৃণমূল, 2টো অন্যান্য। কলকাতাতে 11টার মধ্যে 6টা বিজেপি, 5টা তৃণমূল। হাওড়াতে 16টা সিট, তার মধ্যে 6টা বিজেপি, 10টা তৃণমূল। হুগলিতে 18টা সিট, তার মধ্যে 12টা বিজেপি, 6টা তৃণমূল। পূর্ব বর্ধমানে 16টা সিট, তার মধ্যে 4টে বিজেপি, 12টা তৃণমূল। মোট 294টার মধ্যে 162 এবং 162 প্লাস
এই মুহূর্তে আমার কাছে এটাই খবর আছে 162, বিজেপি 119, সর্বনিম্ন সর্বোচ্চটা আমি বললাম না কোনো কারোরই, 119 তৃণমূল, অন্যান্য 13টা। এইবারে আসছে আমি একটু কয়েকটা বিশেষ জায়গা আমি আপনাদেরকে বলে দিতে চাই। সেটা হচ্ছে যেমন নদিয়াতে করিমপুরে 2021-এ এই সিটটা ছিল টিএমসির। করিমপুর এবার পাচ্ছে বিজেপি, তেহট্ট পাচ্ছে বিজেপি। 2021-এ ছিল টিএমসির, এবার বিজেপি এটা জিততে চলেছে। আর পলাশিপাড়া টিএমসি ছিল, টিএমসি থাকছে। কালিয়াগঞ্জ টিএমসি, নাকাশিপাড়া 21-এর রেজাল্টে টিএমসি ছিল, এবার এটা বিজেপি জিততে চলেছে। চোপড়া টিএমসি থাকছে। কৃষ্ণনগর নর্থ, এটা বিজেপি 21-এ ছিল, বিজেপিই পাচ্ছে। নবদ্বীপ টিএমসি ছিল 21-এ, এবার এটা বিজেপি জিততে চলেছে। কৃষ্ণনগর নর্থ, এটা 21-এও বিজেপির ছিল, এবারও বিজেপি সম্ভবত জিততে চলেছে। শান্তিপুরেও বিজেপি। রানাঘাট উত্তর পশ্চিম বিজেপি। কিষানগঞ্জ বিজেপি। রানাঘাট উত্তর পূর্ব বিজেপি। চাকদা বিজেপি। কল্যাণী বিজেপি। হরিণঘাটা বিজেপি। রানাঘাট দক্ষিণ বিজেপি। নর্থ 24 পরগনাতে আসে। এবার নর্থ 24 পরগনা টোটাল সিট 33টা। এখানে বাগদাটা 21-এ মানে এখানে পাচ্ছে বিজেপি, পাচ্ছে 26-এ। বনগাঁ উত্তরও পাচ্ছে বিজেপি। স্বরূপনগর টিএমসি। বাদুড়িয়াটা এবার 21-এ টিএমসি ছিল, বাদুড়িয়াটা এবারে সম্ভবত কংগ্রেস পেতে চলেছে। হাবড়াটা 21-এ সম্ভবত বিজেপি পেয়েছিল, এবারেও বিজেপি পাচ্ছে। এটা এগিয়ে বিজেপি আছে। অশোকনগর 21-এ টিএমসি ছিল, এবারও টিএমসি থাকছে। আমডাঙ্গাতেও টিএমসি থাকছে। বীজপুরে 21-এ টিএমসি ছিল এই সিটটা, এবারে এই সিটে বিজেপি এগিয়ে আছে। নৈহাটিতে টিএমসি ছিল, এবারও টিএমসি এগিয়ে আছে। ভাটপাড়াতে 21-এও বিজেপি এগিয়ে ছিল, এবারও বিজেপি এগিয়ে থাকছে। জগদ্দল সিটটা 21-এ টিএমসিরই ছিল, কিন্তু এবারে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে। নোয়াপাড়াতে 21-এ টিএমসি ছিল, নোয়াপাড়াতে এখন এবারে বিজেপি অনেকটা এগিয়ে আছে, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ব্যারাকপুরেও টিএমসি ছিল 21-এ, সিটটা এবারে বিজেপিকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে এবং বিজেপি এটা পেতে চলেছে। খড়দাতে টিএমসি ছিল 21-এ, খড়দা টিএমসি পাচ্ছে। দমদম উত্তরও টিএমসি ছিল, টিএমসি পাচ্ছে। পানিহাটিতে টিএমসি ছিল, এবারে এটা 90% চান্স বিজেপি পাচ্ছে এটা। কামারহাটিতে টিএমসি ছিল, কামারহাটিতে টিএমসি পাচ্ছে 21-এর ফলাফল হিসাবে। বরানগরে 21-এ টিএমসি ছিল, এবারে এই সিটটি সম্ভবত বিজেপি জিততে চলেছে। দমদমে টিএমসি ছিল, দমদম টিএমসি পাচ্ছে। রাজারহাট নিউ টাউনে টিএমসি ছিল, টিএমসি জিততে চলেছে। বিধাননগর সিটটা 21-এ বিজেপির ছিল, এবারও বিজেপিরই আছে এটা। বিধাননগরটা এবার বিজেপি পাচ্ছে। রাজারহাট গোপালপুর টিএমসি ছিল, এটা এবারে বিজেপি এখানে এগিয়ে আছে। মধ্যমগ্রাম 21-এ টিএমসি ছিল, এবারও টিএমসি পাচ্ছে। বারাসাতে 21-এ টিএমসি সিটটা টিএমসি ছিল, এবারে বিজেপি এগিয়ে আছে এই সিটে। বনগাঁ দক্ষিণটা বিজেপির ছিল 21-এ, এবারও বিজেপি পাচ্ছে এটা। আচ্ছা, দেগঙ্গা টিএমসি ছিল, টিএমসি থাকছে। হাড়োয়া টিএমসি ছিল 21-এ, এবারও টিএমসি পাচ্ছে। মিনাখা টিএমসি ছিল, এবারও টিএমসি পাচ্ছে। সন্দেশখালিতে বিজেপি ছিল, এবার বিজেপি পাচ্ছে এটা। আচ্ছা, বসিরহাট দক্ষিণটা টিএমসি ছিল, টিএমসি আছে থাকছে। এবারে বসিরহাট উত্তর, এটাও টিএমসি ছিল, টিএমসি থাকছে।
হিঙ্গলগঞ্জটাও টিএমসি ছিল। এবারে সম্ভবত এটা বিজেপি ছিনিয়ে নিতে পারে, বিজেপি এগিয়ে আছে এই সিটে। গাইঘাটাতে এবারে বিজেপি পাচ্ছে গাইঘাটা। আচ্ছা, এবারে আসি সাউথ 24 পরগনা। এখানে মোট সিট 31টা, এর মধ্যে 21-এ গোসাবা, বাসন্তী টিএমসি ছিল। এটা এগুলো টিএমসি পাচ্ছে। গোসাবাটা টিএমসি ছিল 21-এ। এবারে এটা এখানে বিজেপি এগিয়ে আছে, এটা বিজেপি পেতে পারে। বাসন্তী টিএমসি পাচ্ছে, কুলতলি টিএমসি পাচ্ছে, পাথর প্রতিমা টিএমসি, কাকদ্বীপ টিএমসি, সাগর টিএমসি, কুলপি টিএমসি, না সরি মাফ করবেন, কুলপিটা টিএমসি ছিল 21-এ। এবারে বিজেপি এখানে এগিয়ে আছে, বিজেপি পেতে চলেছে এই সিটটা। রায়দিঘি টিএমসি ছিল, টিএমসি থাকছে। মন্দিরবাজার টিএমসি ছিল, টিএমসি থাকছে। জয়নগরটা টিএমসি ছিল 21-এ। এবারে এখানে বিজেপি এগিয়ে আছে, বিজেপি সিটটা দখল করতে চলেছে। বারুইপাড়া পূর্ব, এটা 21-এ টিএমসি পেয়েছিল, এখানে বিজেপি এগিয়ে আছে, এই সিটটাও বিজেপি পেতে চলেছে। ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব টিএমসি ছিল, টিএমসি থাকছে। বারুইপুর পশ্চিম টিএমসি ছিল, টিএমসি থাকছে। মগরাহাট পূর্ব টিএমসি ছিল, টিএমসি থাকছে। মগরাহাট পশ্চিমও টিএমসি। ডায়মন্ড হারবার টিএমসি। ফলতা টিএমসি। সাতগেছিয়া টিএমসি। বিষ্ণুপুর টিএমসি। সোনারপুর সাউথ যেটা আছে, সোনারপুর সাউথটা ছিল 21-এ টিএমসি ছিল, এবারে এখানে বিজেপি এগিয়ে আছে, এখানে বিজেপি পেতে পারে। আচ্ছা, বরানগরটা টিএমসি ছিল 21-এ, এবারে এটা আইএসএফ পেতে চলেছে। কসবা টিএমসি। যাদবপুর টিএমসি ছিল 21-এ, এবারে এখানে বিজেপি অনেকটা এগিয়ে আছে, এটা বিজেপি দখল করতে পারে। সোনারপুর উত্তর টিএমসি ছিল 2021-এ, এবারে এখানে বিজেপি অনেকটা এগিয়ে আছে, এটা বিজেপি পেতে চলেছে। টালিগঞ্জ টিএমসি, বেহালা পূর্ব টিএমসি, বেহালা পশ্চিম টিএমসি, মহেশতলা টিএমসি, বজবজ টিএমসি, মেটিয়াবুরুজ টিএমসি। এবারে আসি কলকাতাতে টোটাল সিট 11টা, এর মধ্যে কলকাতা বন্দরটা 21 সালে টিএমসি ছিল, এবারও টিএমসি পাচ্ছে। ভবানীপুরটা 21-এ টিএমসি ছিল, ভবানীপুর এবারে বিজেপি পেতে চলেছে। ভবানীপুর আপনারা জানেন একটা হাই ভোল্টেজ কেন্দ্র এটা, তো এটাতে জোর ফাইট হবে, তবে সম্ভবত বিজেপি বেরিয়ে যেতে পারে এবং বেরোবে। হ্যাঁ, আচ্ছা, রাসবিহারী টিএমসি, বালিগঞ্জ টিএমসি, চৌরঙ্গি টিএমসি, এন্টালিটা 21-এ ছিল, টিএমসিরই ছিল, এবারে এটা বিজেপি পেতে চলেছে। বেলেঘাটাটাও টিএমসি পাচ্ছে। জোড়াসাঁকোতে বিজেপি পাচ্ছে। শ্যামপুকুর বিজেপি। মানিকতলাতে টিএমসি ছিল 21-এ, এবারে বিজেপি এখানে এগিয়ে আছে, পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কাশীপুর বেলগাছিয়া, এখানে 21-এ টিএমসি ছিল, এটা বিজেপি পেতে চলেছে। আচ্ছা, এবারে আসছে হাওড়াতে 16টা সিট, এখানে 2021-এ টিএমসি ছিল, এটা এই সিটটা এবারে বিজেপি পেতে চলেছে। হাওড়া উত্তর টিএমসি, হাওড়া মধ্য টিএমসি, শিবপুরের সিটটাও 21-এ টিএমসি ছিল, এটা বিজেপি পেতে চলেছে। হাওড়া দক্ষিণ টিএমসি, সাকরাইল টিএমসি, পাঁচলা টিএমসি, উলুবেড়িয়া পূর্বটা এবারে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখানে টিএমসি ছিল 21-এ, এবারে বিজেপি পাওয়ার সম্পূর্ণ আশা আছে এবং পেতে চলেছে বিজেপি, এটা বিজেপি হয়তো ছিনিয়ে নিতে পারে, কাউন্টিং ঠিকঠাক হলে পরে। উলুবেড়িয়া উত্তর টিএমসি, উলুবেড়িয়া দক্ষিণটাও টিএমসি ছিল, এটা এবারে বিজেপি পেতে চলেছে এটা।
এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে। শ্যামপুর টিএমসি ছিল, এবারে এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই সিটটাও বিজেপি পেতে চলেছে। বাগনান টিএমসি পাচ্ছে, আমতা টিএমসি, উদয়নারায়ণপুরটা 21 সালে টিএমসি ছিল, এবারে বিজেপির চান্স আছে এখানে জেতার। তো এই সিটটাও বিজেপি ছিনিয়ে নিতে পারে। যা জগৎবল্লভপুর টিএমসি, ডোমজুর টিএমসি। এবারে আসছি হুগলিতে 18টা সিট, 18টা সিটের মধ্যে উত্তরপাড়াটা টিএমসি ছিল 21-এ, এবারে এই সিটটা বিজেপি পেতে চলেছে। শ্রীরামপুর টিএমসি ছিল 21 সালে, আমি কিন্তু 21 সাল আর 26 সালের মধ্যে কম্পেয়ার করে বলছি, 24 সালটা মাঝে বলছি না। তো শ্রীরামপুরে টিএমসি ছিল, এখানে এই সিটটাও বিজেপি পেতে চলেছে। চাপাদানি, এটাও টিএমসি ছিল 21-এ, এটাকে বিজেপি ছিনিয়ে নিতে পারে এবারে। সিঙ্গুর টিএমসি থাকছে। চন্দননগরে টিএমসি ছিল 21-এ, এবারেও টিএমসি পাচ্ছে। চুঁচুড়া টিএমসি ছিল, এবারে এই সিটটাতে ভালোই কন্টেস্ট হবে, এই সিটটা বিজেপি ছিনিয়ে নিতে পারে। বলাগড়েও টিএমসি ছিল 21 সালে, এবারে এটা পাচ্ছে বিজেপি পেতে চলেছে। পান্ডুয়াতে টিএমসি থাকছে। সপ্তগ্রামে টিএমসি ছিল 21 সালে, এবারে এই সিটটা বিজেপি পেতে চলেছে। চণ্ডীতলাতে টিএমসি ছিল, টিএমসি থাকছে। জগদ্দলপাড়াতে টিএমসি ছিল, টিএমসি থাকছে। হরিপালে টিএমসি ছিল, টিএমসি থাকছে। ধনিয়াখালীতে কিছুটা টুইস্ট আছে, ধনিয়াখালীতে টিএমসি ছিল 21 সালে, এবারে এই সিটটা বিজেপি পেতে চলেছে। তারকেশ্বর 21 সালে টিএমসি ছিল, এবারে এই সিটটা বিজেপি পেতে চলেছে। পুরসুরাতে বিজেপি ছিল 21 সালে, এবারেও বিজেপি পাচ্ছে। আরামবাগে বিজেপি ছিল, এবারেও বিজেপি পাচ্ছে। গোঘাটটা বিজেপি পাচ্ছে এবারে। খানাকুলটাও বিজেপি পাচ্ছে এবারে। পূর্ব বর্ধমানের 16টা সিট পূর্ব বর্ধমানে, তার মধ্যে খণ্ডঘোষে টিএমসি ছিল, টিএমসি থাকছে। বর্ধমান দক্ষিণে 21 সালে টিএমসি ছিল, কিন্তু এই সিটটা এবারে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হবে। কর্মীরা যদি ঠিকঠাক লড়াই দিতে পারেন, আমি আশা করছি এই সিটটা বেরিয়ে যাবে এবং এই সিটটা এবার বিজেপি পেতে চলেছে। বর্ধমান দক্ষিণটা 21 সালে টিএমসি ছিল, এবারে এই সিটটা বিজেপি পেতে চলেছে। রায়না টিএমসি থাকছে। জামালপুরে টিএমসি থাকছে। মন্তেশ্বরে টিএমসি থাকছে। কালনার সিটটা টিএমসি ছিল, এবারে সেটা বিজেপি ছিনিয়ে নিতে পারে। মেমারি টিএমসি ছিল, এবারে